জ্বালানি সংকটে ক্ষতির মুখে দেশি বিদেশি বিনিয়োগ, আংশিক চালু মহেশখালীর এলএনজি টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ। এবং 14 লাখ গার্মেন্টস কর্মী আসছে বিমার আওতায়। খেলাপি ঋণের 1/3 আওয়ামী লীগের, উত্তরণে 1.5 বছরের পরিকল্পনা। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এর সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি শাকিল আহমদ। অর্থনৈতিক মন্দা, জ্বালানি সংকট ও ঋণের স্থবিরতায় যখন নতুন বিনিয়োগে ভাটা, তখন বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে একাধিক কর সুবিধা ও নীতিগত সংস্কারের কথা বলছে সরকার। বাজেট পরবর্তী এক গোলটেবিল বৈঠকে উঠে এসেছে ব্যবসা সহজ করা, কর প্রণোদনা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনার নানা দিক। বিডা চেয়ারম্যানের মতে, আমলাতান্ত্রিক জটিলতায় বিনিয়োগে বড় চ্যালেঞ্জ। দেশে অর্থনৈতিক মন্দা ও অনিশ্চয়তায় কমছে নতুন বিনিয়োগ। খেলাপি ঋণ, গ্যাস বিদ্যুতের সংকট আর শিল্প সম্প্রসারণে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 33 বছরের মধ্যে সবচেয়ে কম। আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে বাজেট পরবর্তী গোলটেবিল বৈঠকে জানানো হয়, নতুন ব্যবসা অনুমোদন 14 দিনের মধ্যে না মিললে তা স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হবে। ভ্যাট ব্যবস্থাতেও আসছে ডিজিটালাইজেশন। That will be sustained and we maintain it honestly and efficiently inshallah because বিটার নির্বাহী চেয়ারম্যান জানান, আমলাতান্ত্রিক জটিলতা কমানো সহ জ্বালানি সংকট সমাধানেই বিনিয়োগ বাড়ানোর মূল চ্যালেঞ্জ। আর শিল্পকর কাঠামো সহ প্রণোদনা নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর আইসিটি, টেলিকম ও বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা। জ্বালানি সমস্যার কোনো রাতারাতি সলিউশন আসলে নাই। যে বাংলাদেশে বিনিয়োগের সবচেয়ে বড় অন্তরায় কি বিদেশিদের জন্য, সেটা হচ্ছে পলিসি কন্টিনিউটি নাই এবং পলিটিক্যাল কন্টিনিউটিও নাই। Fascinated from the arrival of the gold or diamond or jewelry all the way during the customs and the warehouse and not in the airport. So it's not just we talked about it, we studied it, we understood it, that the countries which has developed and grown. রাজধানীর বাইরে শিল্পে কর সুবিধা এবং সৌরবিদ্যুৎ, ইভি, স্টার্ট আপ সহ সম্ভাবনাময় খাতে দীর্ঘমেয়াদী কর প্রণোদনার কথা উঠে আসে এদিনের আলোচনায়। দিলওয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। আংশিকভাবে চালু হয়েছে কক্সবাজারের মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের একটি বয়লার। এর ফলে জাতীয় গ্রিডে সীমিত পরিসরে শুরু হয়েছে গ্যাস সরবরাহ। চট্টগ্রামেও পাইপলাইনে গ্যাসের চাপ বাড়তে শুরু করেছে, এমন তথ্য নিশ্চিত করেছে পেট্রো বাংলা। তবে টার্মিনালে এলএনজির মজুদ কম থাকায় এখনই পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ বাড়ছে। এতে কয়েক সপ্তাহ ধরে চলা গ্যাস সংকট কিছুটা কমে আসতে শুরু করেছে। ক্ষতিগ্রস্ত দ্বিতীয় বয়লারটি চালু করতে আরও সময় লাগবে বলে জানান তারা। পেট্রো বাংলার কর্মকর্তারা আরও জানান, কার্গো থেকে পর্যাপ্ত এলএনজি পাওয়া গেলে সমপরিমাণ গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ সম্ভব হবে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, তাই কাটছে সংকট। আর এরই মধ্যে রাজধানীর অনেক এলাকায় গ্যাস পেতে পোহাতে হচ্ছে না আগের মতন ভোগান্তি। এতে স্বস্তি ফিরেছে চালক ও ফিলিং স্টেশন কর্মীদের মাঝে। প্রায় 3 সপ্তাহ ধরে তীব্র সংকটের পর রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে কিছুটা বেড়েছে গ্যাসের চাপ। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, গ্যাস পেতে আগের মতো দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। দীর্ঘ ভোগান্তির পর সরবরাহ বাড়ায় স্বস্তি ফিরেছে গ্রাহক ও স্টেশন কর্মকর্তাদের মাঝে। গতকালকের থেকে মোটামুটি ভালো আর কি, গ্যাসের চাপটা একটু বেশি আছে আর কি, আমরা দিতে পারছি। এর আগে তো 4 ঘন্টা 5 ঘন্টা করে রাস্তা খাড়ায় থাকতে হয়েছে এই গাড়ি সিরিয়ালে গ্যাস লাউর লেগে, তাও গ্যাস পাইতাম না। এখন তো মাশাআল্লাহ দিলে লাইন ঠিক হয়ে গেছে মনে হয়। আমাদের নিম্ন শ্রেণীর যারা লোক, ঠিক আছে, আয় করি, এতদিন আমরা আয় করতে পারি না গ্যাসের জন্য। এখন সরকারের কাছে আমাকে একটাই দাবি, এখন যেভাবে আছে গ্যাস পাম্প সেভাবে যেন থাকে। গাড়ি চালায় পয়সাও কামাই করি নাই, বাজারও ঠিক মতন চালাই তরি নাই গা। কারণ পাম্পের যে অবস্থা দেখতেছি, মনে করেন যে গ্যাস লইতে লাগবো 10-15 মিনিট। বুধবার থেকে চট্টগ্রামের এক্সিলারেট এনার্জি এলএনজি টার্মিনাল থেকে আবারও শুরু হয়েছে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ। ধীরে ধীরে এলএনজি সরবরাহ আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। ফ্রিজিং শেষ হয়ে গেলে বিকাল থেকে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে এবং সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে আমাদের যেখানে প্রেশার কমে গেছে প্রেশারটা উন্নত হবে
এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি সে সমস্যা উত্তরণ করতে পারবো। স্বাভাবিক হতে 2-3 দিন লাগবে, মিনিমাম 2-3 দিন লাগবে। এর আগে কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়। এর প্রভাব পড়ে শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও ফিলিং স্টেশনগুলোতে। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা। স্বস্তির খবর থাকলেও গ্যাস সংকটে প্রতিদিন দীর্ঘ সময় ধরে বন্ধ থাকছে ফিলিং স্টেশন। সপ্তাহের ব্যবধানে বিক্রি নেমেছে অর্ধেকে, কিন্তু আগের মতোই আছে কর্মচারীদের বেতন ভাতা ও বিদ্যুৎ বিল সহ অন্যান্য খরচ। এই অবস্থায় বিপাকে পড়েছেন সিএনজি স্টেশন মালিকরা। স্বাভাবিক গ্যাস সরবরাহের দাবি তাদের। সাজ্জাদুল হকের রিপোর্ট। গ্যাস সংকটে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে এমন হজবরল অবস্থায় 2 সপ্তাহ পার হলো। এখনও মেরামত করা যায়নি এক্সিলারেটর এনার্জি ভাসমান টার্মিনাল। পরিস্থিতির অবনতি হয়েছে মহেশখালী থেকেও যোগান কমে যাওয়ায়। সব মিলিয়ে গ্যাসের চাপ না থাকায় শুধু রাজধানীতেই বন্ধ রয়েছে অন্তত 25টি ফিলিং স্টেশন। ফলে কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল সহ অন্যান্য পরিচালন খরচ মেটানো নিয়ে তৈরি হচ্ছে সংশয়। বিভিন্ন টঙ্গী বা নারায়ণগঞ্জের সীমানাটা বাদ দিলাম, ঢাকা শহরে প্রায় 110+ স্টেশন আছে। এর ভিতরে কিছু কিছু স্টেশন বন্ধ হয়ে গেছে। তারা আসলে বিজনেসটা আর করতে চাচ্ছে না। জলবায়ু ও পরিবেশ নিয়ে কাজ করা এই বিশেষজ্ঞের মতে টেকসই জ্বালানি ব্যবস্থাপনায় প্রয়োজন আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসা। তার পরামর্শ, বিশেষভাবে নজর দিতে হবে নবায়নযোগ্য জ্বালানিতে। $1 এলএনজিতে ব্যয় না করে যদি আপনি নবায়নযোগ্য জ্বালানিতে ব্যয় করেন, তাহলে $17 বেশি মতো, 17 গুণ বেশি আপনার গেইন হয় বিভিন্নভাবে। দ্রুত রুফটপ সোলার বেস রিনিউয়েবল এনার্জি এক্সপানশন করা এবং খুব দ্রুত 6 মাসের ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে তাদেরকে অর্থায়ন, ইম্পোর্ট প্যানেল ইম্পোর্ট করা, কোয়ালিটি দেখা এবং একই সাথে আমাদেরকে এখানকার সাপ্লাই চেইনের ক্যাপাসিটি বাড়ানো। সংশ্লিষ্টদের শঙ্কা, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে সাধারণের ভোগান্তি তো বাড়বেই, বড় সংকটে পড়বে ফিলিং স্টেশনের ব্যবসা। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা। জীবন ও স্বাস্থ্য বীমার আওতায় আসছে প্রায় 14 লাখ গার্মেন্টস কর্মী। বছরে 250 টাকার বিনিময়ে এই সেবা পাবেন দেশের প্রায় 2,500 প্রতিষ্ঠানের কর্মী। তৈরি পোশাক শিল্পের রপ্তানি মালিকদের সংগঠন বিকেএমইর সাথে বীমা কোম্পানি গার্ডিয়ান লাইফের এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। আর এর ফলে শ্রমিকদের জীবনে নিশ্চয়তার পাশাপাশি উৎপাদনশীলতা বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। দেশের তৈরি পোশাক শিল্পে কাজ করছে প্রায় 50 লাখ মানুষ। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 2 কোটিরও বেশি মানুষ পোশাক শ্রমিকদের আয়ের ওপর নির্ভরশীল। অথচ কর্মক্ষেত্রে দুর্ঘটনা, অত্যাধিক কাজের চাপ সহ নানা কারণে মাঝে মাঝেই অনিশ্চিত হয়ে পড়ে এ খাতের শ্রমিকদের জীবন ও জীবিকা। এ অবস্থার কিছুটা উন্নতির জন্য বীমার আওতায় আনা হচ্ছে শ্রমিকদের। বিকেএমইএ নিবন্ধিত পোশাক শিল্প প্রতিষ্ঠানগুলোর প্রায় 14 লাখ শ্রমিক পাবেন জীবন ও স্বাস্থ্য বীমা। রাজধানীর একটি হোটেলে বেসরকারি বীমা কোম্পানি গার্ডিয়ান লাইফ ও বিকেএমইএর মধ্যে এ বিষয়ে চুক্তি হয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এস্টিমেট করেছে যে শুধুমাত্র বিষণ্ণতা এবং মানসিক রোগের কারণে বছরে প্রায় $1 ট্রিলিয়ন লস হয়। আমি কিন্তু ফ্যাক্টরির কথা বলছি, অফিসের কথা না, আপনাদের সরকারি অফিসের কথা না, আমি বলছি ফ্যাক্টরিতে। এরকম একটা মহতী উদ্যোগ যেখানে আমরা শ্রমিকদের ওয়েলবিং নিয়ে কাজ করি, ভালো কিছু পেলে আমরা সেটা নিয়ে কাজ করতে চাই, এটাও তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। এই কাজটায় আমরা আজকে আপনাদের উপস্থিতিতে করতে পারছি, এটা আমাদের কাছে এটা অনেক ভালো লাগছে। আমাদের কাছে এটা আমরা মনে করি এটা আমাদের বিশাল প্রাপ্তি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বলেন, এমন উদ্যোগ দেশের মানব সম্পদের জন্য ইতিবাচক। আমরা সবাইকে নিয়েই যদি আমরা একটা মহাপরিকল্পনা করতে পারি এবং সেটা যদি আমাদের লেবার ফ্রন্টে আন্দোলন, অনেক লেবারদের মুভমেন্টও কমে যাবে। কারণ তারা সাধারণ লেবার, তারা কি চায়? তাদের একটা ভালো বাসস্থান চায়, চিকিৎসা, তাদের সুচিকিৎসা চায়। মাসিক 20 টাকা হারে অথবা বাৎসরিক 250 টাকায় এই বীমা সুবিধা পাবেন তৈরি পোশাক শিল্পের কর্মীরা। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। খেলাপির ঋণের 1/3 টাকায় চুরি করে নিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। আর এর মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে তারা। ফলে ভোগান্তিতে পড়েছেন 2 কোটির বেশি আমানতকারী।
এমন তথ্য তুলে ধরা হয় বাংলা কিউআর সেমিনারে। ডিজিটাল লেনদেনকে একটি প্ল্যাটফর্মে যুক্ত করতে সম্প্রতি বাংলা কিউআর চালু করে বাংলাদেশ ব্যাংক, যা শুধু লেনদেনের ক্ষেত্রেই নয়, দেশের অর্থনীতি আমূল বদলে দেবে বলে আশা নিয়ন্ত্রণ সংস্থার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর নিয়ে শিক্ষার্থীদের মুখোমুখি হন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তুলে ধরেন বাংলা কিউআর সম্প্রসারণে নানা পরিকল্পনার কথাও। এক নম্বর হচ্ছে প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট গ্রোথ। কথা বলেন দেশের সামগ্রিক অর্থনীতি ও খেলাপি ঋণের চিত্র নিয়েও। এ সময় গভর্নর বলেন, দেশে ব্যাংকিং খাতে এমন খেলাপি ঋণের পরিমাণ প্রায় 6 লাখ কোটি টাকা। এই ঋণের 1/3 টাকাই নিয়ে গেছে আওয়ামী লীগ সরকার, আর এ কারণে ভোগান্তিতে প্রায় 2 কোটি আমানতকারী। সরকারি পৃষ্ঠপোষকতায় ব্যাংকিং সেক্টরে টোটাল ডিপোজিটের 1/3 লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এটা চুরি, এটা কোনোভাবেই নন পারফর্মিং লোন না, যেটাকে আমরা হয়তো অ্যাকাউন্টিং এর ভাষায় এনপিএল বলছি। 2 কোটির উপরে আমানতকারী কিন্তু সাফার করছে। গভর্নর বলেন, ব্যাংকিং খাতকে নিয়মের মধ্যে আনতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। তুলে ধরেন 18 মাসের বিশেষ পরিকল্পনা। আমরা সরকারকে প্রস্তাব দিয়েছি 2টো আইন পাশ করার জন্য। একটা হচ্ছে ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, যেটি পাবলিক কনসালটেশন শেষ হয়ে গেছে। এটা আমরা আশা করছি সেপ্টেম্বরের মধ্যে আমরা সরকারের, যদি পার্লামেন্ট সেশন হয় সেই সেশনে পাশ হবে। বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজের কথাও বলেন গভর্নর, যা শুরু হবে সেপ্টেম্বর থেকে। জুলাই যোদ্ধাদের সহায়তার বিষয়টি মাথায় রেখে 5,000 তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগের কথাও জানান তিনি। আমরা আশা করছি যে এই বেনিফিটগুলো আমরা জনসাধারণকে দিতে পারবো। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা। 16 আগস্ট থেকে ফ্যামিলি কার্ডের নতুন ধাপ শুরু হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে গণমাধ্যমে এ কথা জানান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। কিশোরগঞ্জের সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা মাননীয় প্রধানমন্ত্রী লঞ্চিং করবে। এই 1,60,00,000 পরিবার বা 1,70,00,000 পরিবার, হোয়াট এভার মাইট বি দি নাম্বার, এটি আমরা 4 বৎসরের মধ্যে ইনশাআল্লাহ আমরা এটা শেষ করতে পারবো এবং এতে মানুষের দারিদ্রতা কমবে।